কোটি কোটি জনম যদি বসে করো শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। প্রেম ধন যদি পেতে চান, যদি ভগবানকে পেতে চান, তাহলে আত্মাভিমান আগে ত্যাগ করতে হবে। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। যেখানে হরিবাসর হবে, ভাগবত কথা হবে, সাধু সঙ্গ হবে, যেখানে বৈষ্ণবের আগমন হয়, সেই স্থানটা বৃন্দাবন হয়। আর সেই বৃন্দাবনে এসে দন্যতা থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে। প্রথমে সেই ভগবত আসরে গিয়ে নিজের দেহটাকে অর্পণ করতে হবে। কি করে? এই উঁচু মস্তকটা নিচু করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। হরিবল। সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে। সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করতে হবে। তাহলে কি হবে? বৈষ্ণব হলো পরশমণি। পরশমণির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্য গুণে কোন বৈষ্ণবের পরশ পায়, একদিন না একদিন, এক জনমে না এক জনমে তার কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। তাই নরোত্তম দাস ঠাকুর লিখলেন, রাজার পুত্র। বিশ্বাস যদি না করেন দেখে আসেন, রাজশাহী বিভাগে গোদাগাড়ি থানায় এখনো যার পিতৃ সম্পদ 700 বিঘা। এত রূপ যৌবনের মালিক ছিল, তার এতটাই রূপ ছিল, পিতৃ সম্পদেরও অভাব ছিল না। লেখলেন, টিকা দিলেন কি জানেন? প্রেম ভক্তি চন্দ্রিকায়, বৈষ্ণবেরও পদধূলি। বড় কথা, কি প্রয়োজন ছিল রাজার পুত্র হয়ে ধুলায় গড়াগড়ি দেওয়ার? বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আরো টিকা দিলেন কি জানেন বাবা? আরে কবে নিতাই সাধে করুণা করিবে, এই সংসার বাসনা মত কবে তুচ্ছ হবে, বিষয় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে এই মরয় আখতি। কবে হেরিব হাম ব্রজের সেই যুগল মূরতি, রূপ রঘুনাথ পদে রহু মরয় আস। প্রার্থনা করি সেদিন নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল। এই যে মা, কথাটা খুব মূল্যবান, একটু ভালো করে শোনেন। আমরা তো শুধু ভোগ করতেই শিখেছি, ভোগে কিন্তু সুখ নাই। ভোগে শুধু আছে দুঃখ, কষ্ট, জরা বেদি। ভোগে আছে কি? ভোগে আছে জ্বালা, যন্ত্রণা, বিরহ। সুখ কিসে জানেন বাবা? সুখ আছে একমাত্র ত্যাগে। জীবনে ত্যাগ করতে শেখেন, তাহলে ভগবত সুখ জীবনে উপলব্ধি করতে পারিবেন মা। সেই ত্যাগ কিসে আসবে? আপনাদেরকে বলি, মায়েদেরকে বলি, শুনে যান। বাবাদেরকেও বলছি, ভালো করে শোনেন।
সারা জীবন পরিশ্রম করলেন, রোজগার করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখালেন, ছেলে বিশ্ববিদ্যালয়ে পাস করলো, ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, জীবনে আপনার কি লাভ হলো বাবা? আপনার লাভ হলো ঘন্টা। বলতে পারেন কেন এত বড় কথা কেন? বাবা ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য বেতন দিয়ে চাকর রেখেছে। বাবা কি হলো জীবনে লাভ? আশা করেছিলাম ছেলে আমার সারাটা জনম পাশে থাকিবে। ও মা, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, লাভ হলো না। ছেলে মেয়েকে যদি লেখাপড়ার পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম, যদি বলতাম বাবা সকালে স্কুলে যাবি, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি, যা আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। ও মায়েরা, সন্ধ্যাবেলায় ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন না দিয়ে ওই টিভির সামনে মোটু পাতলু না দেখাইয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, একটু হরিনাম করান, একটু হরিনাম করেন। যদি সন্তানের অন্তরে একবার ভক্তি জন্ম দিতে পারেন, যে সন্তানের অন্তরে ভক্তি জন্মিয়েছে ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করিবে। ওই সন্তান কোনদিনও পিতা মাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ কি জানেন বাবা? তার প্রমাণ হলো মহাভারত। মহাভারতে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি বৃদ্ধ বয়স মা বাবার কাঁধে ভার সাজিয়ে, কাঁধে ভার সাজিয়ে, কাঁধে ভার সাজাইয়ে এক পাশে মাকে বসিয়ে নিয়েছে আর এক পাশে বাবাকে ওই কাঁধে করে নিয়ে গিয়ে কৃষ্ণ নামে করে আর ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগে। ভিক্ষা মেগে যা পায় তাই রন্ধনে করে ঠাকুরের ভোগ লাগাইয়ে পিতার সেবা দেয়, মায়ের সেবা দেয়। সিদ্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে নেমে আসলো। ওরে সিদ্ধু আয়, আমি তোকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু নয়ন জলে কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, হে ভগবান, চাই নাই আমি তোমার বৈকুণ্ঠ, তুমি যদি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতার যে জগতে আর কেউ রবে না। পিতা মাতার চরণ সেবা করে, তোমার সেবা করে যদি নরকে যেতে হয় যাব, তবু কোনোদিনও পিতা মাতাকে পরিত্যাগ করতে পারবো না। ভগবান কাঁদিতে কাঁদিতে বৈকুণ্ঠ থেকে রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদিছে, ওরে সিন্ধু, তোর মতো প্রতিটা সন্তানের যদি এমন করে পিতৃভক্তি মাতৃভক্তি থাকতো, জগতে সবাই আমায় লাভ করত। হরিবল হরিবল। বাবা গো, ছেলে মেয়েদেরকে ধর্মের শিক্ষা দেন, গলায় তুলসী মালা ধারণ করান, রবিবার বৃহস্পতিবার একটু নিরামিষ খান, মাসে 2টা একাদশী, সেই শ্রী একাদশী গুলো একটু পালন করো। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে
একা যাবেন না, সবাইকে নিয়ে জানে বাবা, নিয়ে গিয়ে ভক্তদের চরণ ধুলি মাখো, ভক্তদের পক্ষে জড়িয়ে ধরে এসো সবাই করি কোলাকুলি, সবাই কোলাকুলি দেন, ওরে কোলাকুলি, ওরে বক্ষে বক্ষ মিশাইয়ে এসো এসো বললেন মা, সবাই করি একটু কোলাকুলি দেন, বক্ষে বক্ষ মিশাইয়ে মিশাইয়ে এসো সবাই করি, সবাই করি কোলা, একটু কোলা কোলাকুলি, একটু কোলাকুলি, এমন মানব জন মানব জন সবাই কোলাকুলি দেন, আর হবে কি না এসো রে এসো সবাই করি একটু কোলাকুলি, এমন মানব জন হরিবল হরিবল, আর হবে না রে, এসো 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 সবাই করি একটু কোলা, একটু কোলা কুলি, এমন মানব জন আর হবে কি না এসো এসো, দাদা কিবোর্ডের লাইন গেছে, এসো সবাই করি কোলাকুলি, ভাগ্য ভালো মিলে ভাগ্য মিলে ছেড়ে এসো এসো সবাই করি, সবাই করি একটু কোলা, একটু কোলা কুলি, কারো তো এই ভাগ্যের কথা যায় না বলা, কারো তো ভাগ্যের কথা কথা যায় না বলা, এমন এমন সাধু সঙ্গ আর কোনদিন হবে কিনা, কারো তো ভাগ্যের কথা যায় না বলা, এমন সাধু সঙ্গ আর হবে কিনা, আর হবে কিনা এসো এসো সবাই করি, এসো সবাই করি একটু কোলা, সবাই আসো একটু কোলা কুলি, এমন সাধু সম্ময়া কোনদিন হবে কিনা এসো সবাই করি একটু ভাইরে কোলা, এমন সাধু সঙ্গ হরিবল হরিবল, কৃষ্ণ কৃপা হোক, আর জীবনে হবে কিনা এসো এসো
এসো সবাই করি, এসো সবাই করি হরি বল। একটু গোলা কুলি এমন সাধু সঙ্গ আর ভাগ্যে কারো হবে কি না। এসো সবাই করি হরি বল হরি বল। গোলা আমরা গোলা গোলা কুলি গোলা কুলি রে রে ওরে এমন সাধু সঙ্গ হরি বল। আর হবে কি না। এসো 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 সবাই করি বাবা গোলা একটু গোলা কুলি বড় ভাগ্য গুণে লেগেছে রে। আমার আজ বড় ভাগ্য গুণে বেশ বাবা বেশ, কৃষ্ণ ভক্তি হোক। সঙ্গ মিলেছে রে এই যে সাধুগুরু সাধুগুরু সঙ্গ বাবা আজি বড় ভাগ্য গুণে মিলেছে রে। ওই না সাধু গুরু ওরে সঙ্গ পাওয়া আজ বড় ভাগ্য গুণে মিলে ও ভাই মিলে ছেড়ে দেখো দেখো কত পিতা ধরে পুত্রের শরণ। দেখো কত পিতা ধরে কত পিতা ধরে ওরে পুত্রে পুত্রে চরণ এই না কত পুত্র ধরে পিতার চরণ। ও কত 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 পিতাই ধরে পুত্রের চরণ। পুত্রের চরণ এই দয়াল গৌর গৌর অবতারে রে কত পিতা ধরে পুত্রের চরণ। হেন বাবা তারে ও কত 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 পিতা পিতাই ধরে বেশ বাবা বেশ। পুত্রের চরণ এই যে এই না দয়া গৌরব তারে কত পিতা ধরে পুত্রের চরণ। তারে পিতা ধরে পুত্রের চরণ তারে কত পিতা
মেয়েদেরকে এগুলো একটু শিক্ষা দেন বাবা। বাবারা তো কর্মব্যস্ত থাকেন, মায়েরা সংসারের দায়িত্ব পালন করেন। সকালবেলা একটু ছেলে মেয়েদেরকে হরিনাম করান, একটু ঠাকুরের চরণে স্নান করে প্রণাম করতে শিখান। সন্ধ্যাবেলা একটু হরিনাম করেন। কীর্তন আসরে আসলে ওদেরকে একটু ভালো করে বোঝান, বাবা এখানে বসে থাকতে হয়। ভক্তরা যখন আলিঙ্গন দেবে আপনারা একটু আলিঙ্গন দেবেন, একটু ধুলি মাখবেন। আপনি যদি নিজে না করেন আপনার সন্তান শিখবে কি করে মা? তাই তো, হরি বল। এই যে বাবা একটু হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। গ্রামে পাড়ায় যারা সাধু সঙ্গ করে, যারা হরিনাম জপ করে, যারা প্রতিদিন প্রসাদ পায়, তারা বৈষ্ণব, তারা ত্যাগী, আর আমরা হলো ভোগী। তাকে দেখা মাত্র সম্পর্কটা যাই হোক, পিতা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, দাদু হোক, সঙ্গে সঙ্গে বৈষ্ণব জ্ঞানে তাকে প্রণাম করবেন। যার ঊর্ধ্বে তিলক আছে, ঊর্ধ্বপিণ্ড, যার কণ্ঠে মালা আছে, যে হরিনাম করে, যে সাধু সঙ্গ করে, তাকে প্রণাম করেন, তাকে ভক্তি করেন। দেখবেন দিনে দিনে আত্মশুদ্ধি হবে। ওই সাধু সঙ্গ করতে করতে কোন দিন যে আপনিও বৈষ্ণবের খাতায় নাম দেবেন ওটা বুঝতে পারবেন না। নিতাই গৌর হরি বল। ছাড়ো অনাচার করো কৃষ্ণেরও সংসার। সংসার যদি হয় ভগবানকে নিয়ে সংসার করেন, তাহলে জীবনে সুখ লাভ করতে পারবেন। এই যে মায়েরা, হেমশয়ে অতি গোরা, এই আমার দিকে দেখেন তো দিদি ভাইরা, মধ্যাহ্নকালে মহাপ্রভু দুই বাহু তুলে দাঁড়ালেন, হরিনাম করছে। গীতকর্তা বৈষ্ণব কবি মহাপ্রভুর বদন দর্শন করছে আর লিখছে। কি লিখলো? হেমশয়ে অতি গোরা। হেম মানে কি? হেম মানে শীত। হায় রে মদন রে, সারা জীবন কীর্তনে ঘুরে বেড়া। হেম মানে বলে শীত। ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা না? না না, হয় একার আর ম কি হয়? হ্যাঁ। হেম মানে সোনা। হরি বল, হরি বল। হেমশয়ে অতি গোরা। সোনা বলছে আমার সাথে তুলনা করো গৌর সোনার, হেরে যাবে গৌর সোনা, আমি অনেক দামি। মায়েরা বলেন তো বর্তমান এক ভরি সোনার দাম কত? কত দিদি ভাই? কত কত? একটু মনোযোগ দেন। ওই দেখেন, এই দেখেন যে সোনার দাম জিজ্ঞেস করতেছে। হায় রে, এত চিল্লাই কাজ হয় না। 3 বছর পর বান্ধবীর সাথে দেখা পাইছে তো এখন গল্প শুরু করছে। এই শেপালি, ইস, আন কথা ছেড়ে দেন, কৃষ্ণ কথায় মন দেন। আপনাদের চরণ ধরে বলছি, কত দূর থেকে এসেছি জানেন? 9টা ডিস্ট্রিক্ট পার হয়ে এসেছি। পৌষ, মাঘ, ফাল্গুন, এই 3 মাস হচ্ছে কীর্তনের সিজন। একটা দিনও বাদ নাই। যদি মনে করতাম প্রতিদিন কীর্তন করতাম আমার দেশে, অভাব হতো না বাবা। কিন্তু অত দূর থেকে এখানে এসেছি কেন? টাকার লোভে না, এটা পুণ্যভূমি। এই সিলেট বিভাগটা হলো পুণ্যভূমি বাবা। আপনাদের ভাগ্যে যা হলো আমাদের ভাগ্যে তা হলো না। এখান থেকে বেশি দূর নয়, ঢাকা দক্ষিণ মহাপ্রভুর আদি নিবাস। এখান থেকে বেশি দূর নয় পুনতীর্থ অদ্বৈত ভবন। এখান থেকে বেশি দূর নয় শ্রীবাসঙ্গ। মহাপ্রভু এবং মহাপ্রভুর সপার্ষদ এই ভূমিতে জন্মগ্রহণ করেছে। এটা ভগবত ভূমি। এই ভূমিতে যার জন্ম হলো কোটি জন্মের সুকৃতির ফলে, আপনারা এই ভগবত ভূমিতে জন্মগ্রহণ করেছেন। নিতাই গৌর। ও মা হরি এই ভগবত ভূমির ভক্তদের একটু দর্শন করার জন্য
আপনাদের মতো ভক্তের একটু চরণের ধুলি পাবার জন্য, আপনাদের মতো ভক্তের একটু সঙ্গ পাবার জন্য দীর্ঘ 13 ঘন্টার পথ অতিক্রম করে আজকে এসেছি বাবা। আপনাদের চরণ ধরে বলছি মা, দয়া করে কীর্তন আসরে কথা বলবেন না, মাঝে মাঝে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে মুখরিত করুন একটু বৃন্দাবনকে। নিতাই গৌর হরি বল। বর্তমানে এক ভরি সোনার দাম 22 ক্যারেট, 1,42,000 টাকা। সোনা বলল আমি বড় দামি। মানুষ অঙ্গের শ্রী বৃদ্ধি করার জন্য, অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অলংকার বানাইয়ে আমাকে অঙ্গে ধারণ করে। আমি যখন মানুষের অঙ্গে থাকি তখন মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়, হয় না কি মা? কেউ যদি 5 ভরি সোনার একটা সীতাহার বানায়, ওটা কি গলায় দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখে? রাখে না। সোনার ধর্মই হলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করা। সোনা বলছে গীতকর্তা বৈষ্ণবে কবি, আমার সাথে তুলনা করো গৌর সোনার হেরে যাবে। বাবা, গীতকর্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায় আর একবার গৌর সোনার দিকে তাকায়। তাকিয়ে কি বলল মা শোনেন? সোনাকে বলল, সোনা তোমার কোনো মূল্য নাই জগতে। বলছে কেন আমার মূল্য নাই? বলছে তোমার মূল্য কতদিন জানো? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে ততদিন তোমার মূল্য আছে। যেদিন সোনার অঙ্গ মলিন হবে, প্রাণ যাইবার সময় আসবে, 5 ভরি 10 ভরিও যদি সোনা থাকে, 4 আনার সোনা যদি অঙ্গে থাকে, আপন জনারা বলবে এখনো প্রাণ যায় নাই, তাড়াতাড়ি কেড়ে নাও। দেবে? বলেন তো দেবে? 4 আনার সোনা সঙ্গে দেবে? হ্যাঁ, আচ্ছা দিব। 4 আনার সোনা সঙ্গে দেবে? দেবে না। কিন্তু জানো সোনা, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌর চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করতে পারে, তার এহকাল পরকাল 2 কালে আলোকিত হয়ে যায়। তাই হেমশয় অতি গোড়া জাগতিক জগতের সোনা হেরে গেল গৌর সোনার কাছে। সুমধুর হাসধরা জগৎ জনা নয়নে আনন্দ, প্রীতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতির মূরতি দিয়ে রূপ স্বরূপ ধর, ওই সন প্রতি অঙ্গ বন্ধে আহারে, 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 ওই সন প্রতি অঙ্গ বন্ধে মরি রে ওই সন প্রতি অঙ্গ বন্ধ। প্রীতির মূরতি উলুদেন, প্রীতির মূরতি ধরিল ধরিল মূরতি, নাসিতে কুড়িতি ধরিল মূরতি, আর নাসিত করিতি ধরিল মূরতি, ওই সন প্রতি অঙ্গ বন্ধে আমরি রে ওই সন প্রতি অঙ্গ বন্ধে। প্রীতির মূরতি পদ দেখ মহাপ্রভুর বদন দর্শন করছে আর লিখছে প্রীতির মূরতি। এটা আবার কেমন বাবা? প্রীতির মূরতিটা আবার কেমন? যুগ কয়টা দিদি ভাইরা বলেন তো? কয়টা যুগ? কয়টা? 7টা। কয়টা? আর একটু বলেন না শুনি, কয়টা? 6টি। হায় রে, এই বাবা কথা বলিও না শোনা। যুগ হলো
চারটি, সত্য, ত্রেতা, দাপর। এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগের পরমায়ু কত বৎসর? কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। আর কলিজীবের পরমায়ু 100 বৎসর। এই যে মায়েরা, তাহলে ভগবান ধরল প্রীতির মূরতি। 3 যুগে যা হয় নাই, কলিযুগে তাই হলো। ভক্ত আর ভগবানের মিলিত তনু। এই দেখেন, 2 অঙ্গ মিলে 1 অঙ্গ হলো। ভিতরে কৃষ্ণ, বাহিরে গোরা, বাহিরে রাধা। রাধা কৃষ্ণের একই আত্মা, 2টি দেহ ধরি। চৈতন্য চরিতামৃত টিকা দিলেন, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই লীলা আস্বাদিতে হইলেন একঠাই। নদিয়ায় আসিয়া হইলেন শ্রী চৈতন্য গোসাই। প্রীতির মূরতি ধরল। প্রশ্ন জাগতে পারে, কলির ইতিপূর্বে কয়টা যুগ চলে গেছে? 3টা। ওই 3 যুগে ভগবানের কি প্রীতির মূরতি ছিল না? মহাজন বলল না, ওই 3 যুগে ছিল ভগবানের ঐশ্বর্যের মূরতি। সেটা কেমন? শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভরত অদ্ভুতনাম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম। কে বললেন? ভগবান বললেন অর্জুনকে, হে অর্জুন, যখন যেখানে মানুষে মানুষে হানাহানি, পরদোষ পরনিন্দায় মানুষ মগ্ন হয়ে যায়, ধর্মের অমৃত বাক্য ভুলে যায়, অন্ধকারে পাপে পৃথিবী কানায় কানায় পরিপূর্ণ হয়, তখন আমি কি করি? শাসনের দণ্ড হাতে নেই, নিয়ে অবতীর্ণ হয়ে কি করি? অধার্মিককে বিনাশ করি, ধার্মিক জনদের রক্ষা করে ধর্ম সংস্থাপন করি। করেনি বাবা? সত্য যুগে বধ করলো কাকে? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করে ধর্মকে রক্ষা করলো। করেনি? ত্রেতা যুগে বধ করলো রাক্ষস রাজ রাবণকে। রাক্ষস রাজ রাবণের ভাই ধার্মিক ছিল কে? বিভীষণ। রক্ষা করেনি বাবা? এই দেখেন, এই বাবা, ত্রেতা গেল, সত্য গেল, ত্রেতা গেল, দাপরে কৃষ্ণ অবতারে বধ করেছেন। কাকে বলেন? কাকে বধ করলো বলেন তো? অগাসুর, বগাসুর আর অত্যাচারী কংসকে। কিন্তু এটা কোন যুগ? এটা কলিযুগ। আজ পর্যন্ত কি কেউ শুনেছেন মহাপ্রভু কাউকে সংহার করেছে, কাউকে আঘাত করেছে? না। এবার প্রেমের অস্ত্র দিয়ে, নাম আর প্রেম দিয়ে বক্ষে জড়িয়ে ধরে সবাইকে উদ্ধার করে দিল। মহাজন বলল, হেন দয়াল অবতারে যে জীবের অন্তরে রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী জগতে এলো আর গেল। হরিবল হরি। তাই প্রীতির মূরতি ধরলেন। এই দেখো, কোথায় ওই প্রীতির চাঁদ উঠলো? আজো কি, আজো কি, আজো কি নাবর দীপ চন্দ্র তোকে আহা মরিয়ে আজো কি, আজো কি, আজো কি নবর দীপ চন্দ্র। ও কি আহা মরি রে, আজো কি, আজো কি, আজো কি, আজো কি, আজো কি নবদ্বীপ চন্দ্র। ও কি আহা মরি রে, আজো কি, আজো কি, আজো কি নবদ্বীপ, আজো কি নবদ্বীপ চন্দ্র। আজো কি নবদ্বীপ চন্দ্র। আজো কি নবদ্বীপ চন্দ্র। তাদের উদয়ে হলো রে, তাদের উদয়ে হলো রে, উদয়ে হলো রে, তাদের উদয়ে হলো রে।
নদিয়ার চাঁদ সোনার গৌর উদয় হলো রে উদয় জয় দেন হরি বল উদয় হলো রে আমার নদিয়ার চাঁদ সোনার গৌর উদয় হলো রে সোনার গৌর উদয় হলো রে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র মাইক অফ করে দেন দিয়েছেন ভালো ওখানে যে শিডিউলটা আছে ওটা মেইনটেইন করেন হ্যাঁ এই যে মায়েরা না আজও কি নবদ্বীপ চন্দ্র আজও শব্দের অর্থ আজ চাঁদ উঠলো দিনের বেলায় বলেন তো চাঁদ কখন ওঠে বাবাজিরা বলবেন না এই বাবা এই কি গল্প করো একবারে সাইলেন্ট এই যে দিদি ভাইরা বলেন তো চাঁদ কখন ওঠে মা ও মা চাঁদ দিনে ওঠে না রাতে ওঠে কখন চাঁদ দেখেন নাই জীবনে তো বলতে পারেন না কেন ভোরবেলায় খালি ভেজাল লাগাইয়ে দেয় চাঁদ কখন ওঠে বলেন দিনে না রাতে বাহ সুন্দর আমি খুব জ্বালাই বুঝলেন কারণ আপনাদের বদনে শুনলে ভালো লাগে আপনাদের তখন মনোযোগ আকর্ষণ হয় কীর্তনের প্রতি বুঝলেন মাঝে মাঝে প্রশ্ন করব উত্তর দেবেন চাঁদ ওঠে রাত্রিকালে কিন্তু নবদ্বীপে কলিজীবের ভাগ্যাকাশে দিনের বেলায় এটা কোন চাঁদ উঠলো মহাজন বলল এটা জাগতিক জগতের চাঁদে নয় এটা অপ্রাকৃত জগতের চাঁদ আমার গৌর চাঁদ নিতাই গৌর হরি বল একটু পার্থক্য দেখেন জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে কি পার্থক্য একটু ভালো করে শুনে যান কথাগুলো খুব মূল্যবান জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে ওঠে ওঠে না চাঁদে যখন ওঠে অন্ধকার তখন দূরে যায় যায় না কিন্তু ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কত কোটি অনন্ত কোটি তা বলে কইয়ে হিসাব করে শেষ করা যায় না তাকে বলা হয় অনন্ত কোটি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জাগতিক জগতের চাঁদ একসাথে আলো দিতে পারে না পারে বাংলাদেশে এখন দিন আমেরিকায় টেলিফোন করে দেখেন এখন কি রাত আমেরিকায় যখন দিন হয় বাংলাদেশে তখন রাত হয় হয় না বাবা তাহলে জাগতিক জগতের চাঁদ যখন ওঠে এই চাঁদ কি একসাথে আলো দিতে পারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পারে না কিন্তু হে জগৎবাসী হে বিশ্ববাসী নবদ্বীপে যে গৌর চাঁদ উঠল এই চাঁদ একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসে নাই জাপান থাইল্যান্ড ফ্রান্স ইতালি যুক্তরাষ্ট্র আমেরিকা কানাডা ইতালি পাকিস্তান সৌদি আরব পৃথিবীর কোন কান্ট্রি বাদ নাই সব কান্ট্রিতে হরি নাম হচ্ছে নি তাই গৌর হরি বল এই যে বাবা শুনে যান কথাটা খুব মূল্যবান কোন দেশে বাকি নাই হরিনাম পৌঁছে গেছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রচার হবে মম হরিনাম এটা কার বাক্য ছিল এটা মহাপ্রভুর বাক্য ছিল আজকে সত্য হয়েছে সেই সনাতনে আপনার আমার জন্ম চিন্তা করে দেখেন বিবেচনা করে দেখেন এই মানব জন্ম কৃষ্ণ ভজনের একমাত্র উপযুক্ত জন্ম এটা হেলায় কাটাবার জন্ম নয় এটা ভোগ বিলাসের জন্ম নয় এটা দাসীবৃত্ত করার জন্ম নয় এটা হলো কৃষ্ণ ভজন গৌর ভজন করার জন্ম নিতাই গৌর মহাজন টিকা দিল কি জানেন ও যদি তরিতে বা সোনা থাকে আগে গণে মন সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ ভজনে মন সাধুর সঙ্গ তালি দেন ভজনে যদি তরিতে বা তালি দেন সোনা থাকে ধরে রে মন সাধুর সঙ্গ তরিতে তালি সোনা থাকে ধরে রে মন সাধুর সঙ্গ ভজনে
তোর ও সাধুর দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা রে রে ও সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরি বাবা সোনা থাকে ধর এমন সাধু সঙ্গ তরি দেবা সোনা থাকে ধর এমন সাধু সঙ্গ